উত্তর বাড্ডার সাতারকুল এলাকা। এই বাড়িতে থাকেন রেজাউল করিম সর্দার। চারিদিকে ছড়িয়ে পড়েছে তার নামডাক। এখানে এমন ভিড়ের দৃশ্য প্রতিদিনের। 2004 সালে মাদারীপুর থেকে তিনি এই এলাকায় এসেছিলেন একেবারে খালি হাতে। এই বাড়ির দুটি কক্ষ ভাড়া করে মানুষের শরীর থেকে ভূত তাড়ানোর ব্যবসা শুরু করেন। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। 5 বছরে ব্যবসার পরিধি বেড়েছে তার সম্পদের পরিমাণও। কবিরাজ তো অনেকদিন যাবত, আগে ছিল আমার চাচার বাসাতেই ভাড়া। একটা রুম নিয়ে ভাড়া থাকতো সে, এখন মনে করেন একটা 5 তলা বাড়ির মালিক। তাহলে শুধু ওষুধ বেচেই এত টাকার মালিক হয়ে গেলেন? এটা এগো বন্ডামের একটা লোকিং আছে না, আলাদা লোকজন সাজানো থাকে, এগুলা দিয়েই তো এগুলা বুঝেনি তো আপনারা সবকিছুই। আমরা ভেতরে ঢুকতেই সতর্ক হয়ে উঠলেন রেজাউল করিম সর্দার। বন্ধ করে দিলেন সব কর্মকাণ্ড। কি রোগের লোকজন বেশি আসে? এই তো আগে সব ধরনের লোকজনই আসে। অনেকে পেট ব্যথা, গ্যাস্ট্রিক, জ্বর, সব ধরনের মেডিসিন আমাদের কাছে আছে। অনেকে আসে দোয়া দেন, যারাই দেন, অনেকে ভয় পায়, অনেকে সমস্যা আছে, তারা যারা খুশি করার জন্য আসে। এটা কোনো বেনিফিট নেই, কিছু নেই।